চলছে ক্ষণগণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধের বাকি আর 11 দিন। জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের কাছে টানার চেষ্টা। জমে উঠেছে কথার লড়াইও। এদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিএনপির। আর প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী জনসংযোগে রাত দিন একাকার করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। ভোটারদের মন জয়ে নিরন্তর প্রচেষ্টা। ঝিনাইদহের কালীগঞ্জের কোলাবাজারে রবিবার সকালে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন নাকের ডগায় এই সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের সাথে বারবার মিটিং করছে, কিন্তু সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ দিচ্ছে না। মাগুরা 1 আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ভোট চান তার নেতাকর্মীরা। নির্বাচন উৎসবমুখর হবে এমন প্রত্যাশা ভোটারদের। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ধানের শেষ প্রতীকে আমাদের বিপুল ভোটের ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমরা এলাকায় যে ভোটারদের কাছে খুব উৎসাহিত পাচ্ছি। প্রার্থীর ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা 9 আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী আবুল কালাম। ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচন ঘিরে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা ফোন করছে যে ভোট আমরা দিব। আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না হয়। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিলে দায়িত্ব দেওয়া যাবে। নোয়াখালী 5 আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম জনসংযোগ করেন। ভোট চান ধানের শীষে। এছাড়া অন্যান্য স্থানেও প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। আসিফ খান, ডিবিসি নিউজ।